আমি খেলা দেখতে করে এসেছি শখের বসে, আইসা দেখি এখানে ধাবড়াইন খাইতেছি। এটা কি ধরনের হয়েছে? আমি টিকিট কাটতে আইতেছি রাজশাহী থেকে, আমার মুশফিক ভাইয়ের খেলা দেখবো, সে রাজশাহী থেকে আইসি গাজীপুরে আমার আত্মীয়র বাসায়, ওখান থেকে আমি আজকে এসেছি এখানে। আজ দেখি খেলা নাই, তো খেলা আদৌ তো হবে কি না হবে তোমরা কইয়া দাও, তাহাও কইতে পারে না। তাহলে হইলো কি, আমরা কোথায় যাবো এখন? এদিকে তো আমরা ধাবড়ানি খাচ্ছি, এটা কি কথা হইলো? এত কষ্ট করি মাটা বোটো বাচ্চা কাচ্চা খেলা সেবেলা আইছি, ঠিক আছে, টিকিটও কিনছি, হয়রানি হয়ে টিকিট কিনছি অনলাইনের তুন, হে টিকিট 900 করে বহুত কষ্ট করে বাইর করলাম, ঠিক আছে। এখন মনে করেন যে কি এক টিকিট দুই খেলা দেখাইবো, কই সলাই মলাই টিকিট কাটাইলো আমগাতে কাটাই অন কি কয় যে খেলা দেখাইবো এগে, তেন আমার কষ্টটা হচ্ছে এই জায়গাত ভাই, বউ বাচ্চা লয়ে আইছি, বাপরা লয়ে আইছি, আর আমার বাপে কইছে চলি দেবো, হেরা থাকতো না। আর আমি এত কষ্ট করে টিকিট কিনলাম, তারপরে কইলো কি 2 টিকিটে 300 টাকা, মানে 1 টিকিটে 2 খেলা, এখন খেলা দেখাবো এগে, তাহলে আমার বাদ বাকি 150 টাকার কি হইব? আর সুপারি বেসন না, আমি তো ভাই নোয়াখালীতে নাইছি, ফ্যামিলিতে নোয়াখালীতে নাইছি, একজন মানুষের টিকিট হচ্ছে 800 টাকা, গাড়ি ভাড়া, বাস ভাড়া, এরপরে আর মা বউ বাচ্চা ব্যাগ রলে আইলাম, তাহলে কতগুলো টাকা গেল? আসলে আমার কথা হচ্ছে গিয়ে বিসিবির সাথে যদি খেলোয়াড়ের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আপনারা বসে সলভ করেন, কিন্তু একটা ম্যাচ অফ করে দিয়ে এত এত দর্শকের আবেগ নিয়ে খেলা করা এটা কিন্তু খুব অন্যায়। আজকে আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছি, নোয়াখালী ম্যাচ দেখার জন্য 1টা বাজে শুরু হওয়ার কথা, কিন্তু সেটা শুরু হয়নি। এই যে আমরা এত টাকা দিয়ে টিকিট কিনেছি এবং ক্লাস মিস দিয়ে আমি এখানে খেলা দেখতে আসছি, কিন্তু সেটাও হয়নি। এখন এটা কেন হয়নি, এটা জবাব আমাদেরকে কি খেলোয়াড় দিবে না বিসিবি দিবে, সেটা তাদের উপর ডিপেন্ড করে। আমরা নোয়াখালী থেকে আসছি কালকে, আজকে নোয়াখালী এবং চট্টগ্রামের ম্যাচটি উপভোগ করার জন্য। আমরা সে আসলাম আপনার 11টা থেকে আমাদের এই পর্যন্ত সময় আমরা এভাবে রাস্তায় হয়রান হতেছি। তো কেন হইতেছি আমরা, কেন আমাদের কি কোনো সময়ের মূল্য নাই? আমরা আমাদের কাজ কাম ফেলে আমরা আসছি এখানে খেলাটা উপভোগ করার জন্য। সে সকাল থেকে আসছে আমরা এখানে রাস্তায় রাস্তায় ঘুরছি, আমাদের কোনো একটা সঠিক সিদ্ধান্ত দেয় নাকি খেলা হবে কি হবে না। সবার অ্যাবিলিটি নাই যে প্রতিদিন ভাড়া দিয়ে আসবে বা প্রতিদিন ভালো করে কোনো টিকিট কাটবে। আমি 500 টাকা দিয়ে টিকিট কাটছি, অনেকের অ্যাবিলিটি নাই 500 টাকা টিকিট কাটতে, বা আমারও নাই নেক্সট টাইম যে আমি 500 টাকা দিয়ে অ্যাবিলিটি দিই টিকিট কাটবো। আজকে আমি ভাড়া দিয়ে আসতে পারছি ভাই, আমার এখানে আসা পর্যন্ত 1200 টাকা খরচ গেছে, যাইতে আমার আরও 1500 টাকা খরচ আছে। কালকে যে আমি আসতে পারবো ওই অ্যাবিলিটি নাই, কারণ আমার তো ওই অ্যাবিলিটি পরিমাণ আমার টাকা নাই। বিসিবির আছে, তো বিসিবি আসলে এগুলো আমাদের সাথে করাটা একদম ঠিক হয় নাই। আসলে আমাদেরকে হয়রানি করা, আমি ন আমার মতো 1000 জন আসছে এখানে খেলা দেখার জন্য, সবাই হতাশ যে এখানে আসি এই পরিস্থিতিটা দেখে। আমরা আসলে এটা এই সারপ্রাইজটা আমরা ডিজার্ভ করি নাই। তারা তো আমাদেরকে আগে জানায় নাই যে আজকে খেলা হবে না, আমরা জানি যে আজকে খেলা হবে। আমরা টিকিট কাটছি, সবাই অনলাইনে টিকিট কাটছি, কাইটা এখানে আইসা দাঁড়ছে নিছি যে যার মতো খেলা দেখবো, এনজয় করবো, ভালো লাগবে। কিন্তু এখন আইসা শুনি যে এই অবস্থা, এখন সবারই মন খারাপ, তার ভিতরে আবার গেটে দাঁড়াইতে পারি না, সেনাবাহিনী দৌড়াদৌড়ি করে, এখানে আবার ভাঙচুর মারামারি, এগুলোর ভিতরে একবার আমাদেরকে এদিকে নিতেছে দৌড়ে, আবার ওইদিকে নিতেছে। আমরা একসময় বলতাম আই আউট অফ বাংলাদেশ, আমি আমার বাংলাদেশি হিসাবে আমি কর্ম করি, আওয়ার কান্ট্রি। আমি কি এই দেশের জন্য চাইছি না? আমাদের মন খারাপ। এখন আমরা যারা সব কিছু ভুলে কিএফএমিদের কি আজকে মার খাওয়ার জন্য আমরা আমাদেরকে বিসিবি এখানে টিকিট বিক্রি করে, মারের টিকিট আমরা বলেন এখানে মার খাওয়ার জন্য আমরা টিকিট কিনি না, আমরা খেলা উপভোগ করতে চাইছি। এখন আমাদের খেলা দরকার। আমাদের শেষ কথা, যদি আজকে খেলা না হয় মার খাওয়ার পরে, আর যেন বিপিএল না হয়, এটা আমরা বাংলাদেশ প্রশাসন এবং বাংলাদেশের উদ্যোগত কর্মকর্তার কাছে এটাই আবেদন করব। আর যে নাজমুল, ওনার পুরো নাম আমি জানি না, নাজমুল ইস্যুতে এখন মিটু বয়কট করছে, ওনারা দুজন বাংলাদেশ কি, ওনারা নাজমুল বিসিবিতে বসে বসে বিসিবির টাকা নিয়েছে, বিসিবিতে 1300 কোটি টাকা, 1300 কোটি টাকাতে যে উনি বেতন নেয়, উনি ওইটা কি ওনার টাকা? এটা জনগণের টাকা। যদি আমাদের খেলায় না দিতে পারে, তাহলে ওই 1300 কোটি টাকা আমাদের জনগণের মধ্যে ভাগ করে দেখ 20 কোটি জনগণের মধ্যে, তাহলে আমার ভাগ্যের আমি 87,000 টাকা পাই, আমি এটা নিয়ে আমাদের যদি কৃষি প্রধান থেকে আমি কৃষিতে কাজে লাগাবো, ঠিক আছে। আমি এখানে খেলা দেখতে আসবো না, আমি মার খেতেও রাজি নেই। তাহলে এই বাংলাদেশটা আমরা চাই না। এই বিসিবিকেও বয়কট করা দরকার, এবং কি মিঠুন যে এবং কি সকল খেলোয়াড়কেও বয়কট করা দরকার। এই বিপিএল আমরা চাই না।